সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে আজকে নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি। আশা করছি আপনাদের সবার পছন্দ হবে। আমি আছি মারজান এবং আমাদের সাথে আজকে আছেন রন্ধনশিল্পী রওশন আপু। কেমন আছেন আপু? আপু ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আজকে আমাদের দর্শকদের আপনি কোন রেসিপিটা করে দেখাতে চাচ্ছেন? আজকেও এরকম একটা সহজ ফ্রাই ক্রিমি চিকেন। আচ্ছা, শুরু করে দিই আপু আমরা। হ্যাঁ আপু, আমার একটা বল লাগছে, বলটা আমি আগে সুরক্ষিত করে নেব। তো এটা হচ্ছে ডেটল সারফেক্স ডিসইনফেক্ট স্প্রে দিয়ে আমি হচ্ছে সুরক্ষিত করব। এবং একটা আমি তোয়ালে নিয়েছি, তোয়ালেটা একদম হালকা স্যুপ পানি দিয়ে আমি এটা মুছে নিচ্ছি। মানে ভিজাও না আবার শুকনাও না। এরপরে আমি আমার রেসিপিতে যাব। আপনার বোলটা কেন পুরোপুরি সুরক্ষিত হয়ে গেল, পুরোপুরি জীবাণুমুক্ত। রাইট। তো আমি 2 পিস চিকেন নিয়েছি, এটা একটা বেস্ট চিকেনের, এই 2 পিসটা নিলাম। আপু এটার মধ্যে হচ্ছে পাপরিকা আছে, পাপরিকাটা আমি নিব 1 চা চামচ। পরে হচ্ছে হলুদের গুঁড়াও নেব 1/2 চা চামচ। আর হচ্ছে রোজমেরি, তো রোজমেরিটা আমি যেটা করব একটু ক্রাশ করে নিব, তাহলে একটু ভালোটা যাবে, গ্রানটা বের হবে, স্মেলটা বের হবে ভালো। তো আমি রোজমেরিটা একটু ক্রাশ করে এখানে 1/2 চামচের একটু কম নিচ্ছি। আর নিব হচ্ছে ব্ল্যাক পেপার 1 চা চামচ। জি। এরপরে হচ্ছে লেমন জুস এখানে 1 চামচের মতন আছে, তা দিব। আর দিব হচ্ছে ডাবল ক্রিম, সেটা আমি এখানে নিয়েছি প্রায় 1 কাপ, এটা আমি দিব। যেহেতু এটা ক্রিমি চিকেন। ডিম জাস্ট, কিন্তু ডিমটা ফেটে আমার পুরো একটা লাগছে না, আমি এখানে হাফটা নিব। আচ্ছা, একটার অর্ধেক। লবণ স্বাদ মতো। এটা নিয়ে আমি ভালো করে মাখবো এখন। এবং এটা হচ্ছে একটু ফ্রাইতে যাবে, ফ্রাই প্যানে ডিপ ফ্রাইতে করলে বেশ মানে ক্রিসপি ভাবটাও আসবে। আচ্ছা, দ্যাট মিন্স ভেতরটা একটু সফট থাকবে, উপরের দিকটা ক্রিসপি আসবে। আপু চুলোটা কি জ্বালিয়ে দিব? হ্যাঁ। এবং এই মাখানোর সময় আমি যেটা করছি, আপনি একটু দেখবেন যে এই যে চামচ দিয়ে জাস্ট এই মানে চিকেনের ভিতরেই যাচ্ছে। অনেক সময় কেউ আলাদা করে চিকেনটা একটু হালকা কাঁটা চামচ দিয়ে কেটে নেয়। হ্যাঁ, আমি তো নিজে এটা দিয়ে করছি, কাজের দ্রুতটা হয়ে গেল। মানে ওয়ার্কিং উইমেন যারা আছেন তারা খুব ইজিলি এটা করে ফেলতে পারবে। এটা ম্যারিনেশন হয়ে গেল। এরপর হচ্ছে আমি ফ্রাইতে যাব, কিন্তু তার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে। অয়েল। রাইট। কতটুকু পরিমাণ দিব আপু? হ্যাঁ, বেশ প্রায় 1.5 কাপের মতো। তেলটা গরম হতে হতে আমি আরেকটা যেটা কাজ করব, এখানে আমি কিছু ময়দা নিব, প্রায় 1 কাপের মতন। আচ্ছা। এরপরে হচ্ছে পাপরিকা, এই পাপরিকাটাও আমি 1 চা চামচ নিব। জি। আর ওই যে রোজমেরি বলেছিলাম, একটু ক্রাশ করে রেখেছি, সেখান থেকে আমি 1/2 চামচেরও কম। জি। আর সামান্য একটু লবণ। জাস্ট আমি একটু মাখায় নিলাম, মিশিয়ে নিচ্ছি। জি। প্রথম দিকে আমরা মেরিনেটে যেই প্রোডাক্ট যেগুলো দিয়েছি সেইগুলাই সেম, জাস্ট হলুদের ইনগ্রেডিয়েন্টগুলো আপনি এখানে অ্যাপ্লাই করছেন। আর শুধু হলুদের গুঁড়াটা ইউজ হচ্ছে না, আদা রসুন ইউজ হচ্ছে না। না, আদা রসুনও কিন্তু ইউজ হচ্ছে না চিকেনটা। জি। দ্যাট মিন্স এই ধরনের রেসিপি রান্না করতে গেলে আদা রসুন ব্লেন্ড করার বা বাটারের ঝামেলা নাই। এখন আমি যেটা করব, যে চিকেনটা নিয়েছিলাম, চিকেনটা আমি আরেকটু মেখে নিলাম। হাত হচ্ছে এমনই জিনিস, যতই যাই বলি না কেন, হাত আমাদের ইউজ করতেই হবে অবশ্যই। এবং সেজন্য কিন্তু ডেটল স্যানিটাইজার দিয়ে আমরা হাতটা ক্লিন করে নিতে পারি। এটাতেই আমার আপনার হচ্ছে ক্রিসপি ভাবটা আসবে।
অনেকটা কাটলেট শেপ চলে আসবে। কাটলেট শেপ একদম পারফেক্ট। পরে আমি আরেকটা দিব। এটা হচ্ছে জাস্ট ফ্রাই হতে যতটুকু সময় লাগে। জি, বেশ দারুণ একটা ব্রাউন কালার চলে আসছে। মানে এটা একটা ক্রিস্পিটা আসবে। জি আপু, আমরা কিন্তু চাইলে ডেটল সারফেস ডিসইনফেক্টেড স্প্রে যেটা আছে ওটা দিয়ে শুধুমাত্র যে কিচেনের ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা ক্লিন করব বিষয়টা তা না। আমরা কিন্তু চাইলে আমাদের ফ্রিজ, কারণ আমরা ম্যাক্সিমাম খাবার কিন্তু প্রিজার্ভ করি আমাদের ফ্রিজের ট্রে থেকে শুরু করে এভরিথিং ভালোভাবে একটা শুকনো ভেজা টাওয়াল দিয়ে যদি খুব সুন্দর করে ক্লিন করে নিই, তারপর আমরা খাবারগুলো রাখি, আমাদের খাবারগুলো সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। বলতে গেলে সব কিছুই কিচেনে ব্যবহৃত যা যা আছে, ইভেন দো সিঙ্ক, আপনার চুলা, টাইলস, এভরিথিং আমরা ক্লিন করতে পারছি। এতে করে আমাদের রান্নাঘরটা সুরক্ষিত থাকছে এবং আমার যেটা মনে হয় আমাদের মেয়েদের রান্নাঘর সুরক্ষিত থাকা মানে আমাদের পরিবারটাই সুরক্ষিত থাকা এবং আমাদের কাজগুলো খুব সহজ করে দিচ্ছে। কারণ বারবার একটা জিনিস করে ধোয়া, ওটাকে মুছে শুকনো করে তারপর রাখা, বাট এটা যেটা হচ্ছে খুব একটা ভিজছেও না, শুকনো টাওয়াল দিয়ে মুছে ফেললে সেটা ক্লিনও থাকছে এবং আমাদের জন্য কাজটা খুব সহজ হয়ে যাচ্ছে। জি, এই রান্নাটাতে না কোনো দেখেছেন যে আপনি আদা রসুন আমি কোনো কিছু ইউজ করিনি, খুব সহজে এরকমই যে সুরক্ষিতর মতনই খুব সহজেই হচ্ছে আমাদের কাজগুলো সহজ করে দিচ্ছে। তো এটা খুবই সিম্পল একটা রেসিপি ছিল যে ইজিলি মেক করে হয়তো বেবিদেরকে সার্ভ করতে পারছি, বা কোনো গেস্ট আসলো ইনস্ট্যান্ট বিকেলে একটা নাস্তা দেওয়া গেল, এবং একটা হেলদি ফুড হিসেবেও এটা কাজ করতেছে। যেহেতু আমরা অনেকে হাত বা হেভি কিছু খেতে চাই না, তো আমি এমন একটা কিছু নিয়েছি যেটা আমার ডিনার এবং শেষ রাতের দিকেও খাওয়া হয়ে যায়। হ্যাঁ, এটার সাথে যদি কিছু হচ্ছে আপনি ফ্রুটস অর হচ্ছে ভেজিটেবল সালাদ অ্যাড করেন, সেক্ষেত্রে ইটস এনাফ ডিনারের জন্য। আপু হয়ে গিয়েছে। আচ্ছা আপু, এখানে আপনি কি কি ইনগ্রেডিয়েন্ট নিয়েছেন? এটাই আমি হচ্ছে গাজর, শসা আর হচ্ছে একটু সামান্য টমেটো, অল্প। এটা চাইলে কেউ স্কিপও করতে পারেন। আচ্ছা আচ্ছা, তো এটা নিলাম। এরপর আমি যেটা করব, যখন আমরা হচ্ছে এটা খাবো তখন যদি আমি এর উপরে যদি একটু লেবুর রস দিব, এটা জুসি থাকবে। আপু হয়ে গেল ক্রিমি ক্রিস্পি চিকেন। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা ইজি রেসিপি আমাদের সাথে আজকে শেয়ার করার জন্য। দর্শক, হয়ে গেল আমাদের আজকের রেসিপি। আশা করছি আপনাদের সবার ভীষণ রকম ভালো লেগেছে। আদা এবং রসুন ছাড়াই একটা রেসিপি এত সুন্দর করে তৈরি করা যায় ইজিলি, সেটা আপনারা আজকে দেখতে পেলেন। ডেটল সুরক্ষিত আমার রান্নাঘর থেকে আজকে বিদায় নেবার পালা। যাবার আগে এটুকু বলতে চাই, আপনার ঘর নিরাপদ তো আপনি নিরাপদ। আল্লাহ হাফেজ।